মানে ঢাকা শহরে পিঙ্ক বাসের অ্যাকসেপ্টেন্স বাড়ছে। ট্রোল হোক যাই হোক, এটা একটা পজিটিভ দিক। মানুষ অ্যাকসেপ্ট করছে পিঙ্ক বাস, মহিলা বাসকে অনেক বেশি স্বাগত জানাচ্ছে। আর আমরা হয়তো অভ্যস্ত হতে একটু টাইম লাগবে, কিন্তু ইনশাল্লাহ এটা ভালো হবে। গাড়িটা চলছে 2015 সাল থেকে, তো আমি যাচ্ছি 17 সাল থেকে। জাস্ট এখন শুধু গাড়িটার মধ্যে চেঞ্জ আসছে, কালার চেঞ্জ করেছে, আর আমাদের স্ট্রাইকারে আমাদের নারী বসেছে। সো নারীরা সব কিছু পারে, সেটা নারীরা দেখিয়ে দিল যে আমরাও পারি। ভালো লাগছে। আর কিছু কথা তো হবেই, যেটা গায়ে লাগানোর কোনো দরকার নেই আমাদের। এটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ট্রল হবেই, বা আমরা ট্রলকে কিছু মনে করছি না। তো আমাদের নারীরা পারবে, আপু এগিয়ে যাবে, আমরা এনজয় করে যাচ্ছি, এটাই। হ্যাঁ, আমাদের একটা হেল্পার দরকার, কারণ আমাদের ওঠা নামার জন্য তো অ্যাটলিস্ট গাড়িটা স্টপ করতে হয়, স্টার্ট করতে হয়, সেজন্য আমাদের একটা হেল্পার দরকার। এটা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের একটা হেল্পার দেয়। হেল্পারের মূলত ভূমিকা হচ্ছে স্টপেজ, আমাদের কিছুক্ষণ পর আপুরা ওঠে, তাদের ওঠানো এবং স্টপেজ ওয়াইজ নামায় দেওয়া হচ্ছে হেল্পারের দায়িত্ব। সো এটা আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের একটা হেল্পার দেওয়া হয় গাড়িতে। বাকি সব ঠিক আছে, ইটস ওকে। উনি হেল্পার না, উনি হচ্ছে কন্ট্রাক্টর, টাকা কাটছে। হেল্পারের কাজ থাকবে শুধু যাত্রী ওঠানো এবং নামানোর দায়িত্ব হেল্পারের। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। ইনসাল্টিং না, আমি মনে করি এটা ইনসাল্টিং এটা হলো আপনার মানসিকতার বিষয় আর কি। এটা ইনসাল্টিংয়ের বিষয় না, মানে গেট আপটা চেঞ্জ করায় একটু সাজ রব আর কি, আদারওয়াইজ এমন কিছুই না। এই রুটে তো সবসময় মহিলা বাস চলাচল করে। এখন ওই গেট আপটা চেঞ্জ করায় সবার কাছে আবার প্রচার হয়েছে, ওই প্রচারটা দেখে সবার কাছে একটা অন্যরকম ভাব মনে হচ্ছে। আসলে তো আমরা 15 সাল থেকেই এই মহিলা বাসে যাতায়াত করি। তবে আমাদের মোহাম্মদপুর থেকে এই মহিলা বাস একটা, এছাড়া এমনি কোনো বাস মতিঝিল যাওয়ার মতো নাই। মতিঝিল যেতে হলে আরও একটা বাস দেওয়া দরকার মিনিমাম, মানে দিনের অন্য সময় মতিঝিল যাওয়ার জন্য বিআরটিসির কোনো বাস নাই, আর একটু বাড়ানো দরকার। আবার অনেকের 9টায় অফিস, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। এখানে মেজরিটি হচ্ছে 10টায় যারা যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখন নতুন তো আমরা রাইট টাইমে পৌঁছতে পারতেছি না। আবার নতুন স্টাফ, আমার মনে হয় কি প্রথমেই মহিলাদের যে দিয়েছে, এদের ওই যারা আগে চালাতো তাদের পাশে রেখে যদি 2 দিন ট্রেন্ড আপ করতো যে কোথা থেকে মেয়েরা উঠে, কোন স্টপেজ থেকে উঠে, তাহলে ওটা দেখতে পারতো, শিখতে পারতো। তারপরে তারা, যেমন এখন এই যে হঠাৎ করে রাস্তার মাঝপথে থেমে যাচ্ছে, এটা তো আর হতো না, কিন্তু মুখস্থ হয়ে যেত যে এখান থেকে মেয়েরা উঠে, এখান থেকে মেয়েরা উঠে। এটা অ্যাক্সিডেন্টের জন্য একটা বিরাট মানে প্রবলেম হয়ে গেছে। ড্রাইভারকে ভালো মতো ট্রেনিং করে তারপরে আপনাদের এই বাসে দেওয়া উচিত ছিল, কারণ আমরা কালকেও দেরিতে পৌঁছেছে এবং আজকেও মনে হচ্ছে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। আর বিকালেও আমরা যে টাইমে আসি কালকে অনেক লেট হয়েছে, ঘন্টা 1-1.5-এর বেশি। অতএব এভাবে চললে তো বাসের সার্ভিসই মানে লোকই পাবে না। না আপনার মানে কি বলবো, আমাদের তো এর আগেও ডিপো থেকে ছাড়তো 9:15, আমরা কিন্তু 9:30টায় মতিঝিল পৌঁছাতাম, অথচ এখন আগে ছাড়ছে, বাট মানে এখনও 45-এও ছাড়ছে, বাট কালকে 10টার পরে পৌঁছাইলাম, 10:15 অফিসে গিয়েছি। তো আজকেও যদি এরকম লেট হয়, লোক পাবেন না। সিগন্যাল কি মানে ওনার হাতেই তো আসে না, আপনারা চালানোর ইসে বুঝতে পারছেন না, তার এখনও সেই ক্যাপাসিটিটাই আসে না। ডাবল ডেকার চালাতে হলে কিন্তু সেই যোগ্যতাও দরকার, যেটা ওনাদেরকে এখনো ভালো মতো দেওয়া হয় না। আমি মহিলা মানুষ, বাট তারপরেও বলছি যে ওনাদের ভালো মতো একটু ট্রেনিং দেওয়া দরকার ছিল, তারপরে নামানো উচিত ছিল। বাসে ওঠার সময় এবং নামার সময় এখানে দেখা যায় যে হেল্পার থাকে, হেল্পার ওই গেটের কাছে দাঁড়ায় থাকে, তারপরে অন্যান্য যাত্রীরাও গেটের কাছে দাঁড়ায় থাকে। তো এইখানে দেখা যায় যে ভিড়ের মধ্যে ব্যাক টাচ করে, তো এটা অবশ্যই দুঃখজনক। মেয়ে মানে লেডিস বাসে এই সুযোগটা নাই। আর এখানে দাঁড়ায় থাকলেও কিছু মনে হয় না, অনেক মেয়ে থাকলেও কিছু মনে হয় না। এটা ভালোই লাগে যে আমরা সুবিধা মতো যাইতে পারি, কি আমাদের পোশাক নিয়েও তেমন একটা থাকে না, অভিযোগ থাকে না যে কি পরলাম না পরলাম, সেইটা নাই। আর কিন্তু পাবলিক বাসগুলাতে দেখা যায় যে এটা হয় না। গত শুক্রবারে আমি মগবাজার গেছিলাম, তো বাসে কিন্তু কেউ নাই, তারপরেও হেল্পারটা ওইখান থেকে সরলো না এবং একটা আমার কাছে বিচ্ছিরি অনুভূতি হইল, যেটা আমার কাছে খুবই খারাপ। যেটা সমস্যা হয় সব থেকে নামার সময় এবং ওঠার সময়, ওইখানেই সব সময় গ্যাঞ্জামটা হয়, যার একটা উফ মোমেন্টের সৃষ্টি হয়। আমরা ওইভাবে করতে পারি না। আর
যাত্রী এই যে বাসের যে কন্ট্রাক্টর বা হেল্পার আছে, মেয়েদের সিটগুলো যে মানে 9টা সিট, সেই 9টা সিটেও তারা ছেলেদের বসায়, সেটা মানে করে না, মেয়েদের দাঁড়ায় থাকতে হয়। আর যা লাগে, আর ছেলেরাও সেটা আর একটা সুযোগ নেয়, যার কারণে এখানে অনেক কিছু বলার থাকলেও বলা যায় না। আর এখানে মেয়ের বাসে আমার কাছে যেটা মনে হয়, এখানে যদি আমার সিটও না থাকে দাঁড়ায়ও আমি যাই। এটা একটা নতুন অধ্যায়ের সূচনা, কারণ আমাদের দেশে প্রথম মহিলা বাস ড্রাইভার এই প্রথম ড্রাইভ করছে, এটা অবশ্যই পজিটিভ। হ্যাঁ, এটা মেয়েদের জন্য অবশ্যই পজিটিভ। অনেকগুলো আমার মনে হয় মেয়েদের জন্য কাজের সুযোগ তৈরি হবে। আর সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, কোনো কারণে ট্রোল হচ্ছে, কিন্তু নাও দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু প্রুভ দ্যাট যে আমরা মেয়েরাও পারি করতে। ঠিক আছে, তো এটাকে একটা আমার মনে হয় যে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমার মনে হয় মেয়েরা কাজে ভালো করতে পারবে। এটা মানে মেন ড্রাইভার, এখানে ওমেন গাড়ি চালাবে, এটা মেনে নেওয়া খুব আমাদের মানে নারীরা এটা মেনে, নারীরা কি পুরুষরা তো আরও মানে টল করবেই, ওরা সহজে মেনে নিতে চাচ্ছে না। ইভেন এই গাড়িটা দেখে ওরা হলো ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। এর আগে একটা ঘটনা ঘটেছে যে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দিয়েছে। এগুলো মানসিকতার ব্যাপার, এগুলো হলো এখন আপডেট হতে অনেক সময় লাগবে। আমাদের মেন্টালিটি এত সহজেই চেঞ্জ হয়ে যাবে না যে একটা ট্যাবলেট খাইয়ে দিলাম এটা চেঞ্জ হয়ে গেল, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে মহিলাদের তো অধিকার অবশ্যই দেওয়া উচিত, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আস্তে আস্তে পুরুষরাও এরকম ইউজ টু হবে, দ্যাটস অল। একটু সময় লাগবে এই আর কি। সার্ভিসটা আমাদের জন্য অনেক উপকারী। আমাদের হচ্ছে মহিলারা যারা আমরা সারাদিন যাতায়াত করি রাস্তায়, তাদের হচ্ছে পাবলিক যে লোকাল বাসগুলো, সেগুলো তো অনেক হ্যারাসমেন্টেরও শিকার হয়, সেগুলো তো তুলতেও চায় না অনেক সময়। তো ওই ব্যাপারটার দিকে সরকার যদি নজর দেয় যে শুধু সকাল আর বিকালে বাস না রেখে যদি সারাদিন আমাদের জন্য বাস রাখা হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। যেমন এই বাসটা বিকেলে যখন আসে অফিস শেষে, সবার অফিস কিন্তু সেম টাইমে শেষ হয় না। যেমন প্রাইভেট কোম্পানিগুলো দেখা যায় যে 5টায় ছুটির জায়গায় 7টা পর্যন্ত হয়, 8টা পর্যন্ত হয়, ওই সময় তো আমরা বাসটা পাচ্ছি না। তো এরকম যদি সরকার সব সময়ের জন্য বাসটা আমাদের জন্য অ্যাভেলেবেল করে, সেই ব্যবস্থাটা নেয়, তো আমাদের জন্য অনেক উপকার হয়। উনি আমাদের জন্য এমন সুব্যবস্থা করেছেন, এটার জন্য আমরা খুবই আনন্দিত। মানে আগে তো এরকম ছিল না, আমাদের খুবই মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমাদের মানে যাতায়াত করতে হতো নারীদের। আমরা লোকাল বাসে উঠলে দেখা যেত আমরা ইভটিজিংয়ের শিকার হতাম, শারীরিকভাবে হেনস্থার শিকার হতাম, কিন্তু এখন তো অনেক ভালো। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা নারী ড্রাইভারের কথা বলা হচ্ছে, ঠিক হয়ে যাবে, কালকে থেকে আজকে আরও বেটার চালাচ্ছে, ঠিক হয়ে যাবে। আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি।